নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। যে যেখানে বসে আমাদের অনুষ্ঠান উপভোগ করছেন সবাইকে স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রমজানের তাৎপর্য। এটা নিয়ে প্রিয় শ্রোতাবৃন্দ, মানুষের এটা বিশ্বাসে আসুক আর না আসুক, আর মানুষ এটা মানুক আর না মানুক, মহান আল্লাহ তাআলা মানুষকে তার গোলামির জন্য সৃষ্টি করেছেন। সুতরাং গোলামি করেই আল্লাহ তাআলার হক আদায় করতে হবে। আল্লাহ তাআলা স্রষ্টা হিসাবে তার পাওনা গোলামির দ্বারাই পরিশোধ করতে হবে। যদি বিষয়টা তাই হয়ে থাকে, তাহলে এবার আমাদের লক্ষণীয় যে প্রত্যেকটা কাজের একটা মৌসুম আছে। কৃষক মাঠে কাজ করে, তো কৃষকের ধানের একটা মৌসুম আছে, পাটের একটা মৌসুম আছে, সবজির একটা মৌসুম আছে। তো ঠিক আল্লাহ তাআলার গোলামির একটা মৌসুম আছে। প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, এই মৌসুমটা হচ্ছে পবিত্র রমজান মাস। রমজান মাস হচ্ছে আল্লাহর গোলামির মৌসুম। তো দেখুন, একজন ব্যবসায়ী যখন ব্যবসা করে, তো ব্যবসার একটা মৌসুম থাকে। যেমন ধরেন ফ্যানের ব্যবসা, একজন লোক ফ্যানের ব্যবসা করে, তার ব্যবসার মৌসুম হচ্ছে গরমকাল। একজন ব্যক্তি কম্বলের ব্যবসা করে, তার ব্যবসার মৌসুম হচ্ছে শীতকাল। এখন যিনি ফ্যানের ব্যবসা করে তিনি যদি গরমকালে ফ্যান বিক্রি করতে না পারেন, তাহলে তিনি বিফল এবং ব্যর্থ ব্যবসায়ী। আর যিনি কম্বলের ব্যবসা করেন তিনি যদি পৌষ মাসের ভরপুর শীতেও কম্বলে ব্যবসা করতে না পারেন, তাহলে তিনি ব্যর্থ ব্যবসায়ী। তো ঠিক তেমনিভাবে আল্লাহর ওই গোলাম, যে গোলাম ইবাদতের মৌসুমে ইবাদত করতে পারল না, তো সে ব্যর্থ ইবাদতকারী, ব্যর্থ গোলাম। সেজন্য রমজান মাস হচ্ছে ইবাদতের মৌসুম। সুতরাং শীতকালে ফ্যান বিক্রি না হওয়া এটা গ্রহণযোগ্য, গরমকালে কম্বল বিক্রি না হওয়া এটা গ্রহণযোগ্য, কিন্তু শীতকালে কম্বল বিক্রি না হওয়া আর গরমকালে ফ্যান বিক্রি না হওয়া এটা গ্রহণযোগ্য নয়। তো তেমনিভাবে ইবাদতের একটা হচ্ছে ফরজ ইবাদত, যেটা প্রয়োজন সেটা 11 মাস করা, কিন্তু রমজান মাসে এই মৌসুমে কিছু নওয়াফিল ইবাদত দ্বারা রমজানকে যদি সুসজ্জিত করতে না পারি, তাহলে নিশ্চয় আমরা সফল বান্দা, আল্লাহ সফল গোলাম বলা যাবে না। শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, যদি এই বিষয়টা আমরা বুঝে যাই, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে রমজানটা আমাদেরকে কিভাবে কাটাতে হবে, কিভাবে পার করতে হবে। মনে রাখতে হবে যে প্রত্যেক মর্যাদাপূর্ণ জিনিস সেটার দ্বারা যে ফায়দা বা উপকার অর্জন করা সম্ভব, কিন্তু সেখানে কিছু মানুষ উদাসীনতার সাথে সেই সময়টাকে পার করার কারণে তার থেকে কাঙ্ক্ষিত ফায়দা নিতে পারে না। মক্কা শরীফের থেকেও অসংখ্য কাফের মক্কা শরীফের মর্যাদা না বুঝে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নবীকে না পেয়ে তারা তাদের কাঙ্ক্ষিত সুবিধা অর্জন করতে পারে না। এর বিপরীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পেয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের টিকিট নিয়ে দুনিয়া থেকে চলে গেলেন। প্রিয় দর্শকবৃন্দ, রমজান মাসটা ঠিক এরকম। এক শ্রেণীর মানুষ এই রমজানকে 11 মাসের মতো মনে করে আবু জেহেলের অনুসরণ করবে, এত মর্যাদাপূর্ণ জিনিস পেয়েও কিছু অর্জন করতে পারলো না। আরেক শ্রেণীর মানুষ এই রমজান মাসকে পেয়ে আবু বকরের মতো জীবনে যা যা প্রয়োজন সব অর্জন করে নিয়েছে। সুতরাং রমজানকে মাধ্যম করে আপনি জাহান্নাম থেকে মুক্তি নিতে পারেন, জান্নাতে চলে যেতে পারেন। রমজানকে ওসিলা করে আপনি আমলনামার থেকে সমস্ত গুনাহকে মাফ করায় নিতে পারেন। রমজানকে ওসিলা করে আপনি জীবনের সমস্ত পাপ পঙ্কিলতা থেকে হাত ধুয়ে ফিরে আসতে পারেন। প্রিয় দর্শকবৃন্দ, এখানে যে কথাটা আপনাকে মনে রাখতে হবে সেটা হচ্ছে যে রমজান মাসের একটা বৈশিষ্ট্য হচ্ছে 11 মাস মানুষ যে সমস্ত গুনাহ করে, সেই সমস্ত গুনাহগুলো রমজান মাসে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা করে। এই জন্য রমজান মাসকে বলা হয় শাহরুল মাগফিরাতে, অর্থাৎ ক্ষমা পাওয়ার মাস। কোনো ব্যক্তি সারাদিন কারখানায় কাজ করে, তার কাপড় চোপড়ে ময়লা লাগলো। এখন কাপড় চোপড় যখন সে ধুতে আসলো গোসলখানায়, তখন সে ভালো করে কাপড় ধুতে পারলো না, কাপড়ে ময়লা লেগে রইল। তাহলে তাকে এই গোসলখানার থেকে ঘুরে আনার পরেও এই ময়লা কাপড় পরে তাকে জীবন কাটাতে হবে। তো রমজান মাস সারা বছরের গুনাহগুলো আমলনামার থেকে ধুয়ে মুছে পরিষ্কার করা মাস। রমজান আসার পরেও যদি কোনো ব্যক্তির আমলনামায় গুনাহ থেকে থাকে, তো তার অর্থ হচ্ছে তাকে পিছনের গুনাহ আবার নতুন 11 মাস গুনাহ হবে, সব নিয়ে তাকে বছর কাটাতে হবে, যাত্রা শুরু করতে হবে। প্রিয় দর্শকবৃন্দ, যদি একটি কাপড়ের ময়লা লাগতে লাগতে সেটা এতটাই ময়লাযুক্ত হয়ে যায়
পরে একসময় সেটা ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে। তো কোনো বান্দা গুনাহ করতে করতে একসময় এরকম হয় যে সে আল্লাহর রহমতের অযোগ্য হয়ে পড়ে। এই অযোগ্যতা থেকে বাঁচার জন্য রমজান মাসে সব কিছু ধুয়ে মুছে পরিষ্কার করতে হবে, গুনাহ থেকে মুক্ত থাকতে হবে, থেকে নিজের আমল নামাকে পরিষ্কার করে ফেলতে হবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রমজান মাস পেল অথচ এরকম মহৎ মাস পেয়েও গুনাহ থেকে নিজেকে মুক্ত করতে পারল না, সে যেন ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন জিবরাইলের এই কথার উপরে। প্রিয় দর্শকবৃন্দ, এরপরে যে কথাটা আমাদের ভাবতে হবে সেটা হলেই যে আমরা দেখি ট্রেনিং করে একজন লোক ড্রাইভারি শিখবে, তো ড্রাইভারি শেখার জন্য খালি মাঠে গাড়ি নিয়ে যায়, ওখানে সে প্রশিক্ষণ দেয়। এই প্রশিক্ষণটা কিন্তু কখনোই ওই মাঠে গাড়ি চালানোর জন্য দেওয়া হয় না, এই প্রশিক্ষণটা দেওয়া হয় মহাসড়কের উপরে গাড়ি চালানোর জন্য। তো শিখবে মাঠে, আর এই শেখাটাকে প্রয়োগ করবে মহাসড়কে। তো যদি শেখাটা তার অত্যন্ত সুন্দর হয়, আকর্ষণীয় হয়, তাহলে মহাসড়কে তার গাড়ি চালানোটা অত্যন্ত আকর্ষণীয় হবে। মাঠে যদি সে প্রশিক্ষণের ত্রুটি আর দুর্বলতা থাকে, তাহলে মহাসড়কে তার গাড়ি চালানো দুর্বলতা এসে যাবে। সুতরাং বিষয়টা যদি এই হয়, তাহলে এবার চলুন আমরা যারা রমজান মাস পেয়েছি, তো এটা হচ্ছে ঈমান ও আমলের প্রশিক্ষণের মাস। এই প্রশিক্ষণের মাসে যে ব্যক্তি ঈমান ও আমলের প্রশিক্ষণটা সুন্দরভাবে নিতে পারবে, সে ব্যক্তি বাকি 11 মাসও গুনাহ থেকে বাঁচতে পারবে এবং আমলি জিন্দেগি কাটাতে পারবে। কিন্তু রমজান মাসে যদি তার প্রশিক্ষণটা অত্যন্ত দুর্বল হয়, তাহলে ওই ড্রাইভার যেমন মহাসড়কে গাড়ি চালাতে গেলে অ্যাক্সিডেন্ট করবে, প্রশিক্ষণ দুর্বল হলে, ঠিক তেমনিভাবে রমজান মাসে ঈমান আমলের চর্চা যদি দুর্বল হয়, তাহলে 11 মাসে তার জন্য নামাজ পড়া, ইবাদত করা অনেক কঠিন হয়ে যাবে। প্রিয় শ্রোতাবৃন্দ এবং দর্শকবৃন্দ, নিশ্চয় আপনারা বুঝতে পারছেন যে রমজান মাসের গুরুত্ব কতটুকু, যে এই মাসে ঈমান আমল ঠিক, বাকি 11 মাস ঠিক। এই মাসে ঈমান আমল দুর্বল, বাকি 11 মাস ঈমান আমল দুর্বল। রমজান মাসের আরেকটা উদাহরণ আমরা বুঝতে পারি, রমজান মাস হচ্ছে ব্যাটারিতে চার্জ দেওয়ার মাস। সুতরাং আমরা যদি একটা ব্যাটারিতে চার্জ দিই, তো চার্জ দেওয়ার পরে এই ব্যাটারি থেকে পরবর্তীতে লাইট জ্বলবে কি জ্বলবে না, ফ্যান চলবে কি চলবে না, এটা নির্ভর করবে চার্জটা ঠিক মতো হয়েছে কিনা। যদি চার্জ ঠিক মতো হয়, তাহলে অবশ্যই লাইট চলবে, ব্যাটারিও ফ্যানও চলবে। আর যদি চার্জ ঠিক মতো না হয়, তো লাইট, ফ্যান এগুলো চলবে না। তো ঠিক রমজান মাস ঈমান আমলের চার্জ দেওয়ার মাস। এই মাসে যদি চার্জ ঠিক মতো হয়, 11 মাস ঈমান আমলের জগতে আমরা অক্ষুণ্ণভাবে অব্যাহত গতিতে চলতে থাকবো। আর যদি রমজান মাসে চার্জটা, ঈমান আমলের চার্জটা ঠিক মতো না হয়, তাহলে কিন্তু 11 মাস আমাদের জন্য ঈমান আমলের জগতে চলা কঠিন হবে। তাই আসুন চার্জ দেওয়ার সময় ব্যাটারিতে ঠিকমতো চার্জ দিই, যাতে করে বিদ্যুৎহীনতা, অন্ধকারে, আমাদের ঈমান আমলের অন্ধকারে আমাদেরকে পড়ে আখিরাতকে ধ্বংস করতে না হয়। যদি এই কথাটা আমরা বুঝে যাই, তাহলে নিশ্চয় বুঝবো যে রমজান মাস একটি সাধারণ অন্য 11 মাসের মতো নয়। সুতরাং যারা অন্য 11 মাসের মতো রমজানকে 11 মাস একটি মাস মনে করবে, তারা তো রমজানের পরেও এবং রমজানের পরেও ঈমান আমলের ধন্যতা এবং আখিরাতে তাদের রিক্ত হস্তে ওঠা ছাড়া কোনো উপায় নেই। আর যারা মনে করবে না, রমজান অন্য 11 মাসের মতো নয়, এটি একটি মহৎ ফজিলতের মাস, এখানে ঈমান আমল নির্মাণ করতে হবে, নিজের আখিরাতকে নির্মাণ করতে হবে, অবশ্যই তারা এর যাবতীয় সুফল পেয়ে আখিরাতে এটা নিজ হাতে আল্লাহ তাআলার কাছ থেকে গ্রহণ করতে পারবে। কারণ আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য, আর আমি নিজ হাতে তার প্রতিদান দান করব। রমজানের প্রস্তুতিটা আমরা কিভাবে নিব? প্রিয় দর্শকবৃন্দ, প্রস্তুতি নেওয়ার জন্য যে কথাটা প্রথমে খেয়াল করতে হবে সেটা হচ্ছে রমজান মাসটা ইবাদতের মাস। কিন্তু ঈদ থাকার কারণে আমরা রমজানটাকে দুনিয়া হাসিলের জন্য, ব্যবসা বাণিজ্যের মাধ্যমে অর্থকড়ি কামাইয়ের জন্য নির্ধারণ করেছি। তো যে মাসটা আখিরাত কামাইয়ের জন্য ছিল, সেই মাসটাও দুনিয়া কামাইয়ের জন্য হয়ে গেল। ফলে 11 মাস তো দুনিয়া কামাই করি, একটা মাসকে দিয়ে আখিরাত কামাই করব বলে সেটা আমাদের জন্য সম্ভব হয় না। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখিরাত আর দুনিয়াকে তুলনা করতে যেয়ে তিনি বলেছেন যে একটা সমুদ্রের মধ্যে একজন আঙ্গুল ঢুকিয়ে দিল, আঙ্গুলের মাথায় 1 ফোঁটা পানি চলে আসলো। ওই 1 ফোঁটা পানি হচ্ছে দুনিয়া, আর পুরা সমুদ্রের পানিটা হচ্ছে আখিরাত। তাহলে আখিরাত দুনিয়ার তুলনায় কত গুণ বড় আর কত বিস্তৃত। প্রিয় দর্শকবৃন্দ, এই 1 মিনিটের পানিকে সুমিষ্ট করতে যেয়ে আমরা পুরা সমুদ্রের পানিকে তিতা করার কাজে ব্যস্ত আছি। অথচ আমাদের দরকার ছিল সমুদ্রের পানিকে মিষ্টি করতে যায়
এক ফোঁটা পানিকে যদি তিতা করতে হয় তো করব। তো ঠিক আমরা 11 মাস যেভাবে হন্য হয়ে দুনিয়া কামাই করি, একটা মাস আখেরাত কামাই করার জন্য, সেটা তো আমরা হন্য হয়ে আখেরাত কামাই করার কাজে ব্যস্ত আছি। প্রিয় দর্শকবৃন্দ, এটা আমাদের জন্য অনেক বড় একটা দুঃখ পরিতাপের বিষয়। এই জন্য আসুন রমজানকে আমরা কিভাবে কাটাবো এর একটা ব্যবস্থা করি, এর একটা সিস্টেম জেনে নিই। দেখুন, আল্লাহর বান্দারা 3 ধরনের। এক ধরনের বান্দা আছে যারা 1 নম্বর, তারা রমজানের রাত্রকে ইবাদতের জন্য নির্ধারণ করেছে। সুতরাং হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা হাদিস থেকে জানা যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজান মাসে কোমরে গামছা বেঁধে নেমে যেতেন, অর্থাৎ এত বেশি মুজাহাদা করতেন যা অন্য মাসে করতেন না। প্রিয় দর্শকবৃন্দ, বিষয়টা যদি তাই হয় তাহলে প্রথম শ্রেণীর বান্দা যারা, তারা রাত্রে ইবাদত করবে, আর ঘুমানোর যা দরকার সেটা দিনে ঘুমাবে। কারণ রাত্রের ইবাদত অত্যন্ত নিরিবিলি হয়, মনোযোগের সাথে হয়, কেউ মোবাইল করে না, কেউ সাক্ষাৎ করতে আসে না, সেজন্য রাত্রের ইবাদতটা অত্যন্ত সুন্দর হয়, আকর্ষণীয় হয়। 2 নম্বর হচ্ছে ওই সমস্ত বান্দা যারা রাত্রে কিছু ঘুমায় আর কিছু ঘুমানো দিনের বেলায় করে, এবং তারা কিছু রাত্রের একটা অংশ ইবাদতের মধ্যে কাটায়, দিনের একটা অংশ ইবাদতের মধ্যে কাটায়। 3 নম্বর হচ্ছে ওই সমস্ত বান্দারা যারা রাত্রেও ঘুমায়, দিনেও ঘুমায়, আর ইবাদতের হক কখনোই আদায় করে না। প্রিয় দর্শকবৃন্দ, আমাদের এখন যেটা চিন্তার বিষয় সেটা হচ্ছে যে আমরা প্রথম শ্রেণী হতে পারলে তো ভালো, না হলে অন্তত 2য় শ্রেণী হওয়ার চেষ্টা করি। এই 2য় শ্রেণী হতে হলে আমাকে খাওয়া, ঘুম, চাকরি বাকরি, ব্যবসা সব কিছুর একটা সুনির্ধারিত শিডিউল, নিয়মতান্ত্রিক সময় করতে হবে। সেই সময়টা করলে আমি রমজানকে সঠিকভাবে উদযাপন করতে পারবো। তবে সবার জন্য যে কথাটা প্রয়োজন সেটা হচ্ছে যে রমজান মাসে যে কেনাকাটাতে যে হাট বাজারকে আমরা ব্যস্ত করে রাখি এবং রমজানের মহত্বকে নষ্ট করে বাজারে যে চোখের গুনাহ করতে থাকি এবং রাস্তাঘাটে বের হয়ে চোখের জেনা হয়ে যায় আমাদের দ্বারা, এই সমস্ত চোখের জেনার থেকে নিজেকে বাঁচানোর জন্য আমাদের যে কাজটা প্রয়োজন সেটা হচ্ছে কেনাকাটাকে রমজানের আগে শেষ করে ফেলে। কেনাকাটাকে রমজানের আগে শেষ করে তারপরে রমজানে ইবাদতের জন্য ঝামেলা মুক্ত হয়ে যায়। দেখুন, একটা ব্যক্তি কোনো একটা কাজে বিদেশে যাবে, তো বিদেশে যে কয়দিন অবস্থান করবে সে কয়দিন তার দেশের যে কাজগুলি সেটা সে বিদেশে যাওয়ার আগে নয় পরে সরিয়ে ফেলে করে তারপরে প্রস্তুতি নিয়ে বিদেশে যায়। তো ঠিক এরকম রমজানে আমরা আল্লাহর জন্য হয়ে যাই, আল্লাহর সামনে মাথা ঝুঁকাই। এটার জন্য রমজানের কেনাকাটা ব্যস্ততাগুলোকে আমরা রমজানের আগে নিয়ে আসি অথবা রমজানের পরে নিয়ে যাই। তো কেনাকাটা যদি ঈদের জন্য হয় তাহলে তার পরে নেওয়ার কোনো সুযোগ নেই, এটা রমজানের আগেই সেরে ফেলি। এরপরে ঘুমের একটা টাইম নির্ধারণ করে, যদি রাত্রে জাগা সম্ভব না হয় তাহলে রাত্রে একটা টাইম নির্ধারণ করি যে এতটুকু টাইম ঘুমাবো, আর দিনের বেলা আমরা যে সকাল 5টার দিকে ফজরের নামাজ পড়ে তারপরে ঘুমায় আবার 9টা 10টার দিকে উঠি, এই অভ্যাস পরিত্যাগ করতে হবে। তার কারণ হচ্ছে এই অভ্যাসের দ্বারাই রমজান মাসে অন্য 11 মাসের চেয়ে বেশি ঘুম হয়। আমরা সেহরি খাওয়ার জন্য 1 ঘন্টা আগে জেগেছি, আর পরে এটার প্রতিশোধ নিয়ে আমরা 10 ঘন্টা দিনে 4-5 ঘন্টা ঘুমিয়ে সেই ঘুমের প্রতিশোধ নিই। এটা নিশ্চয়ই গ্রহণযোগ্য নয়। এটা আল্লাহ তার রসুলের কাছে এই পরিমাণ ঘুম রমজান মাসে যা 11 মাসের চেয়ে বেশি হবে, এটা মোটেই গ্রহণযোগ্য নয়। এই জন্য আসুন আমরা ঘুমের পরিমাণ কমায় ফেলি, লম্বা একটা টাইম কোরআন তেলাওয়াতের পিছনে দিই এবং নফল পড়তে থাকি, দোয়ার মধ্যে সময় ব্যয় করে। প্রত্যেকদিন ইফতারির টাইমে মুমিনের একটা করে দোয়া কবুল হয়, এটা আমাদের সকলের জানা আছে। এই দোয়ার জন্য লম্বা টাইম বসে, কিন্তু দুঃখ পরিতাপের বিষয় হচ্ছে সেই টাইমটাও আমাদের ইফতারি কেনাকাটাতে ব্যয় হয়ে যায়, যা রমজানের মহত্বকে এইভাবে নষ্ট করে দেয়। এই জন্য ইফতারি তৈরি ও কেনাকাটা একটু আগে সেরে ফেলি, লম্বা টাইম ইফতারির সময় দোয়াতে বসে যায়। সাথে সাথে আরেকটা কাজ করি, সেটা হচ্ছে যে রমজান মাসে সরকারিভাবে যেহেতু অফিস আদালতের টাইম সীমিত হয়ে আসে, কমে আসে, তো বাকি যে টাইমটা অফিস আদালতে বেঁচে যায় সেই টাইমটা আমরা ইবাদত বান্দিগিতে ব্যয় করার চেষ্টা করি। মসজিদে বসে যায় এবং নির্জন জায়গায় বসে আল্লাহ তাআলার সাথে সম্পর্ক উন্নয়নের কাজে সময় ব্যয় করার চেষ্টা করি। এইভাবে আমরা রমজানকে উদযাপন করতে পারি, তাহলে আমাদের রমজান ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ হক আদায় করে রমজান হবে, একটি তাৎপর্যপূর্ণ রমজান কাটাতে পারবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন।